হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি আজকে তোমাদেরকে রান্না করে দেখাবো হাঁসের মাংস। তো আমি প্রথমে এখানে নিয়ে নিয়েছি 1 কেজির মতো হাঁসের মাংস, দেশি হাঁসের মাংস। তো আমি ভালো করে পরিষ্কার করে নেব। হাঁসের মাংসগুলো অনেকক্ষণ পরিষ্কার করে নেওয়ার পরে আমি এখানে আলু দিয়ে রান্না করব, তাই আমি আলু কেটে নিতেছি। আমি আলু কেটে নেওয়ার পরে আলুগুলো ভালো করে ধুয়ে নেব। তো আমার আলু কাটা শেষ। আমি এখানে পেঁয়াজ কেটে নিয়েছি, মশলা নিয়েছি, কাঁচামরিচ নিয়েছি, তারপরে পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা নিয়েছি। তো এখানে হাঁসের মাংসের ভিতরে আমি কিছু পরিমাণ লবণ, আমি এখানে পরিমাণ মতো মরিচের গুঁড়া দিয়ে দিলাম। তারপরে হাতে মেখে নেব। ভালোভাবে হাতে মেখে নেওয়ার পর কিছুক্ষণের জন্য রেখে দেব। আমি এখানে কড়াইতে তেল দিয়ে দিলাম। তেলগুলো গরম হওয়ার জন্য অপেক্ষা করব। তারপরে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি দেওয়ার পরে আমি ভালো মতো একটু নেড়ে চেড়ে নেব। তারপর আমি এখানে কাঁচামরিচ, তারপর কিছু মশলা অ্যাড করে নাড়াচাড়া করে নিতেছি। তো পেঁয়াজগুলো ভালো করে হওয়ার পরে আমি এখানে আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা দিয়ে দেব। মশলাগুলো দেওয়ার পরে আমি অনেকক্ষণ কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে ভালো মতো নেড়ে চেড়ে নেব। তো গাইস, আমার মতো কারা কারা হাঁসের মাংস রান্না করো অবশ্যই কমেন্টে বলে যাবা। তো এখানে আমি মাংসগুলো দিয়ে দেবো। মাংসগুলো দেওয়ার পরে আমি অনেকক্ষণ জাল করে নেব, তারপরে কষিয়ে নেব। হাঁসের মাংস যতটা কষাবেন ততটাই মজা হবে। তো এখানে আমি কষিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো। তারপরে আবার একটু নাড়াচাড়া দিয়ে নেব। অনেকক্ষণ নাড়াচাড়া করব। এই শীতে হাঁসের মাংস খাবো না তা কী করে হয়? তাই এবার দেরি না করে আমিও রান্না করে ফেললাম হাঁসের মাংস। তো এখানে অনেকক্ষণ কষিয়ে নেওয়ার পরে আমি আবার নাড়াচাড়া দিয়ে এখানে আমি পানি অ্যাড করে দেব। হালকা পানি অ্যাড করে দিয়েছি কিছুক্ষণ কষানোর জন্য। দেখুন গাইস, আমার মাংসটা কতটা কালারফুল হয়েছে। তো আমি আবার ঢাকনা দিয়ে রেখেছি কিছুক্ষণের জন্য। তো ঢাকনা উঠিয়ে দেখলাম কীরকম হয়েছে। তো আবারও নাড়াচাড়া দিয়ে নিতেছি। সো গাইস, আমার মাংসটা অনেকটা সিদ্ধ হয়ে এসেছে। তোমরা অবশ্যই এভাবে ট্রাই করে দেখবা। তো আমি এখানে জিরা অ্যাড করে দেব। জিরা দেওয়ার পরে অনেকক্ষণ কষিয়ে নেব। তো আমি এখানে জিরার সাথে একটু হালকা পানি দিয়ে দেব। গাইস, আবারও একটু নাড়াচাড়া দিয়ে নিলাম। তো পানিটা শুকিয়ে এসেছে। এখন আমি এখানে আলু অ্যাড করে দেব। আলু অ্যাড করে দেওয়ার পরে কিছুক্ষণের জন্য নাড়াচাড়া দিয়ে নেব।
তো এখানে আমি পানি অ্যাড করে দেব। পানি অ্যাড করে পরিমাণ মতো পানি দিয়ে নাড়াচাড়া দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব মাংসটা সিদ্ধ হওয়ার জন্য। মাংসের ঝোল কমা অবধি আমি অপেক্ষা করব। তো এখানে আমি আমাদের চাষের ধনিয়া পাতা দেখি যে ধনিয়া পাতাটা আছে, আমি ওটা অ্যাড করে দেব। অ্যাড করে দেওয়ার পরে অনেকক্ষণ নাড়াচাড়া দিয়ে নেব। তো ধনিয়া পাতাটা দেওয়ার পরে কতটা কালারফুল লাগছে। এখন আমি বাটিতে পরিবেশন করার জন্য অপেক্ষা করব। কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপরে নামিয়ে ফেলব। তো দেখুন বাটিতে নামানোর পরে কতটা কালারফুল, ওয়াও, অনেক সুন্দর লাগতেছে। তো গাইস, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা। আমি আবারও নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে আসবো। আলহামদুলিল্লাহ।